শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। চলো আমরা আজ আর সময় ক্ষেপণ না করে দেখে আসি আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে কি রয়েছে। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। একটি বিষয় লক্ষণীয়, দেশে এখন করোনার প্রাদুর্ভাব শীতের আগমনের সাথে সাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের একটু ছোট্ট অনুরোধ থাকবে, বাহিরে খুব কম যাবে, প্রয়োজন ব্যতিরিক্ত যাবেই না, এবং বাহিরে যদি যেতেই হয় তাহলে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব অবশ্যই বজায় চলবে। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, আজ তোমাদের সাথে হিসাব বিজ্ঞান ক্লাসে থাকছি। আজ আমরা আবার জাবেদা দেখব, কিভাবে জাবেদা করা হয়। গতদিন আমরা সাধারণ জাবেদা দেখেছিলাম, আমরা আজও জাবেদা দেখব। তবে গতদিন আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জাবেদা দেখেছিলাম, আজ আমরা সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা দেখব। ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, আর সেবামূলক প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জন নয়, তাদের মূল লক্ষ্য হলো সেবা প্রদান, যেমন ডাক্তার, নার্স, বিউটিশিয়ান, অর্থাৎ যারা পণ্যদ্রব্য কেনাবেচা করে না, যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে তাদের ব্যবসায় পরিচালনা করে, সেই ধরনের প্রতিষ্ঠান। চলো প্রথমে একটি প্রশ্ন আমরা দেখে নিই। নিম্নলিখিত লেনদেনগুলো জনাব জহিরের জাবেদা বইতে লিপিবদ্ধ করো। জনাব জহির 2019 সালের 1 জানুয়ারি নগদ 10,000 টাকা, আসবাবপত্র 7,500 টাকা এবং 2,500 টাকার আইনের বই নিয়ে আইন ব্যবসা শুরু করেন। তার উক্ত মাসের লেনদেনগুলো নিম্নরূপ। তার মানে তিনি একজন আইনজীবী, অর্থাৎ অ্যাডভোকেট। তিনি ল চেম্বার খুলে আইন ব্যবসা শুরু করেছেন। জানুয়ারি 2 তারিখ রূপালী ব্যাংকে হিসাব খোলা হলো। 5 তারিখে আইন সেবা বাবদ প্রাপ্তি 2,000 টাকা, 8 তারিখে আইন সেবা বাবদ অগ্রিম প্রাপ্তি 600 টাকা। আইন সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 7,000 টাকা, তার মানে বাকিতে আইন সেবা প্রদান করা হয়েছে। বেতন প্রদান 1,000 টাকা, অবচয় ধরা হলো সম্পদের 500 টাকা। 3 মাসের বাড়ি ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 3,000 টাকা। আইন সমিতিতে চাঁদা প্রদান 200 টাকা। 8 তারিখে অগ্রিম প্রাপ্তি বাবদ সেবা প্রদান করা হলো। অনাদায়ী পাওনা লেখা হলো 500 টাকা এবং 1 মাসের অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এটিকে আমরা জহিরের জাবেদা বহিতে লিপিবদ্ধ করব। তো প্রথমেই জাবেদার ছকটি আবার আমরা একটু পরখ করে নিই। তারিখ, বিবরণ বা হিসাব শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। প্রথমেই ছিল জনাব জহির নগদ 10,000 টাকা, আসবাবপত্র 7,500 টাকা, আইনের বই 2,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। অর্থাৎ এই তিনটি জিনিসই জহিরের সম্পদ, যা তিনি ব্যবসায় মূলধন হিসাবে বিনিয়োগ করেছেন। অতএব এই তিনটি সম্পদের জন্য ব্যবসায় তিনটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাই নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 7,500 টাকা, পুস্তক বা বই হিসাব ডেবিট 2,500 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। কারণ মালিক যে বিষয়গুলো ব্যবসায় নিয়ে আসে তার সমষ্টি বা যোগফলই হলো তার মূলধন। অর্থাৎ এখানে এই তিনটি ডেবিটের বিপরীতে একটি হিসাব ক্রেডিট হয়েছে। অর্থাৎ দুতরফা দাখিলার নিয়ম অনুযায়ী যত পরিমাণ ডেবিট তত পরিমাণ ক্রেডিট। কারণ নগদ টাকা, আসবাবপত্র এবং বই নিয়ে ব্যবসায় শুরু করেছেন মিস্টার জহির। 2 নম্বর ছিল রূপালী ব্যাংকে হিসাব খোলা হলো। এটি আগের জাবেদায়ও ছিল, অর্থাৎ ব্যাংকে হিসাব খুলতে গেলে টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খুলতে হয়, অর্থাৎ ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায়। তাই ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ টাকা ব্যবসায় থেকে কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে, কারণ ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়েছে। আইন সেবা প্রদান করা হয়েছে এবং আইন সেবা প্রদান করে প্রাপ্তি, এই জন্য নগদ টাকা ব্যবসায় বেড়ে গেছে, তাই নগদান হিসাব ডেবিট। আর আইন সেবাটা হলো সেবা আয়, এই জন্যে সেবা আয় একটি আয়,
আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেবা আয় হিসাব ক্রেডিট হয়েছে, কারণ নগদে সেবা প্রদান করা হয়েছে। অগ্রিম প্রাপ্তি সেবা আয় বাবদ, অর্থাৎ টাকা এখানেও পাওয়া গেছে তাই নগদান হিসাব, আর যেহেতু অগ্রিম এবং এখানে সেবা প্রদান করা হয়নি এখনো, তাই আমরা এটাকে অনুপার্জিত আয় বলবো বা অগ্রিম সেবা আয় বলবো। অনুপার্জিত সেবা আয় বা অগ্রিম সেবা আয় দুটিই লেখা যায়, তো আমি এখানে অনুপার্জিত সেবা আয় লিখেছি, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। যখন এই উপার্জন হবে তখন আবার এই অনুপার্জিত আয়কে আমরা ডেবিট করে দেব। যাই হোক, এটির জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব বা অগ্রিম সেবা আয় হিসাব ক্রেডিট, কারণ অগ্রিম সেবা প্রদান বাবদ অগ্রিম প্রাপ্তি। প্রাপ্য হিসাব, অর্থাৎ বাকিতে সেবা প্রদান করা হয়েছে। এটির লেনদেন ছিল এরকম যে সেবা প্রদান করা হয়েছে, বিল এখনো পাওয়া যায়নি, অর্থাৎ পাওয়া যাবে, অর্থাৎ এটি সম্পদ। প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট, কারণ এই টাকাটা আমরা দেনাদারের কাছে বা গ্রাহকের কাছে এখন পাব। বেতন নগদে প্রদান, বেতন একটি ব্যয়, তাই বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব এখানে ক্রেডিট, কারণ নগদে বেতন প্রদান করা হয়েছে। খুব সিম্পল, বেতন ব্যয় হিসাব বৃদ্ধি পেয়েছে, ডেবিট হয়েছে, নগদ সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। এক কথায় বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদে বেতন প্রদান করা হয়েছে। অবচয় ধরা হলো 500 টাকা। অবচয় স্থায়ী সম্পদের উপর সাধারণত ধার্য করা হয়, আর অবচয় ধার্যের ফলে কারবারের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই অবচয় হিসাব 500 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। আর অবচয়ের টাকা আমরা অবচয় সঞ্চিতি হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাবে রিজার্ভ করে থাকি, জমা করে থাকি, তাই সেই পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বেড়ে যায়। এটি একটি দায়, বিধায় পুঞ্জীভূত অবচয় এখানে ক্রেডিট হয়েছে। তাহলে অবচয়ের জাবেদা সবসময় অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, কারণ অবচয় ধার্য করা হয়েছে। অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে 3 মাসের, এই জন্য অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা দ্বারা অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে। এখানে খেয়াল রাখতে হবে 3 মাসের ভাড়া অগ্রিম দেওয়া হয়েছিল 3000 টাকা, অর্থাৎ প্রতি মাসের ভাড়ার পরিমাণ হলো এখানে 1000 টাকা। আইন সমিতিতে চাঁদা প্রদান করা হয়েছে, তাহলে এটি একটি ব্যয়ের খাত, ব্যয় বেড়ে গেছে, তাই আইন সমিতির চাঁদাকে আমরা চাঁদা হিসাব ডেবিট করেছি, আর নগদে চাঁদা প্রদান করা হয়েছে বলে নগদান হিসাব আমরা ক্রেডিট করেছি। এরপরে 27 তারিখ ছিল যে অনুপার্জিত বা অগ্রিম সেবায়ের আয় হিসাবে গণ্য হলো, এই জন্য অনুপার্জিত সেবা এখানে ডেবিট করা হয়েছে, আর এটা যেহেতু আয়ে গণ্য হয়েছে তাই সেবা আয়কে ক্রেডিট করা হয়েছে। অনুপার্জিত সেবা আয় ছিল একটি দায়, সেটি যখন কমে যায় তখন ডেবিট হয়, আর সেবা আয় একটি আয়, এটি বেড়ে গেছে তাই ক্রেডিট হয়েছে। বিষয়টি আমি আবার বলছি, এই টাকাটি আমরা আগেই নিয়েছিলাম, কিন্তু কাজ বা আইন সেবা দেওয়া হয়নি, এই জন্য সেটা অনুপার্জিত আয় ছিল। এখন তাকে আইন সেবা দেওয়া হচ্ছে, অর্থাৎ এখন এটি আয়ের রূপ নিল, তাই সেবা আয় ক্রেডিট হলো। আর আগে অনুপার্জিত সেবা আয় ক্রেডিট করা ছিল, সেটিকে এখন ডেবিট করা হয়েছে। অর্থাৎ জাবেদাটি হলো, যখন এরকম হবে যে অনুপার্জিত আয় হিসাবে গণ্য হবে, তখন আমরা অনুপার্জিত সেবা আয়কে ডেবিট করব আর সেবা আয়কে ক্রেডিট করব, কারণ অনুপার্জিত সেবা আয় রূপে গণ্য করা হলো। অনাদায়ী পাওনা ধার্য করা হলো। অনাদায়ী পাওনাটা আসলে দেনাদারের কাছ থেকে যে টাকা আর কখনোই পাওয়া যাবে না, অতএব এটিও একটি ব্যয়। এটা সাধারণত দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে তৈরি হয়, অর্থাৎ প্রাপ্য হিসাবের পরিমাণকে এটা কমিয়ে দেয়, তাই অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ অনাদায়ী পাওনা ধার্য করা হলো। 1 মাসের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যখন আমরা ভাড়া দিয়েছিলাম 3 মাস অগ্রিম দিয়েছিলাম 22 তারিখে 3000 টাকা। খেয়াল রাখতে হবে 3 মাসে যদি 3000 টাকা হয় তাহলে 1 মাসের ভাড়া হচ্ছে 1000 টাকা। সেই 1 মাস এখন অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ অগ্রিম ভাড়াটা ভাড়ায় রূপ নিয়েছে, তাই এটির জাবেদা আমরা লিখেছি ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট, কারণ অগ্রিম প্রদত্ত ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জাবেদাগুলোয় বেশ উপকৃত হবে। এই ধরনের জাবেদা প্রায় পরীক্ষাতে এসে থাকে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ক্লাসে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলকে নিরন্তর শুভেচ্ছা।